আর এবারে আমরা নজর রাখবো বাংলাদেশের দিকে। এবারে হয়তো আশঙ্কাটাই সত্যি হতে চলেছে, যেমনটা আশঙ্কা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার আশঙ্কায় হয়তো এবারে সত্যি হতে চলেছে। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকায়। বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করেছে আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়াতে শক্তি বাড়ানোর লক্ষ্য আমেরিকার। ভারত চীনকে চাপে রাখতে বাংলাদেশে কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা, অন্তত এমনটাই জানা যাচ্ছে। রাষ্ট্রসংঘে জেনারেল মিটিং এর মাঝে বাইডেন ইউনুস বৈঠক, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদেরকে, সত্যি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশঙ্কা, বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকার। রাষ্ট্রসংঘে জেনারেল মিটিং এর মাঝে বাইডেন ইউনুস বৈঠক, ভারত এবং চীনকে চাপে রাখতে বাংলাদেশে কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা। আরো একবার জানাই, আশঙ্কায় সত্যি হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের হুঙ্কার দিতেই কার্যত চাপে পড়ছে বাংলাদেশ, অন্তত এমনটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন উঠছে যে কেন বাংলাদেশ এত ভয় পাচ্ছে? বাংলাদেশ কি চায় না একটা সন্ত্রাস মুক্ত দেশ হোক? झारखंड सरकार बदल दो, मैं आपको वादा कर कर जाता हूं, एक एक घुसपैठिए को चुन चुन कर झारखंड के बाहर निकालने का हम काम करेंगे। বাংলাদেশ থেকে দলে দলে এদেশে ঢুকে পড়েছে অনুপ্রবেশকারী, কখনো ওপার থেকে এপার বাংলা, কখনো অসম, কখনো বা ব্যবহার করা হচ্ছে ঝাড়খণ্ড বা বিহারের মাটি। হাতে গরম প্রমাণও উঠে এসেছে রিপাবলিকের হাতে। কয়েক মাস আগেই অনুপ্রবেশের পর্দা ফাঁস হয়েছিল কর্ণাটকে। नाम क्या है भाई आपका? मोहम्मद हफीजुल। कहाँ से है? बांग्लादेश का सर। झूठ बोल के आपसे कोई फायदा नहीं है। कैसे हैं वहाँ से? वो हम तो लेके आता है ना दूसरे के आदमी से, वो थोड़ा बहुत पैसा दे तो लेके आता सर। कितना पैसा? वो 5-6 हज़ार लेता है। এজেন্টের পকেটে টাকা গুঁজে দিলেই ভারতে নিশ্চিত ঢোকা সম্ভব বলেও জানিয়েছিল ওই 6 বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরপরই ঝাড়খণ্ডের সভা থেকে ফের অনুপ্রবেশ ইস্যুতে গর্জে উঠলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ये लालू यादव की पार्टी, जेएमएम और राहुल बाबा की कांग्रेस पार्टी, ये तीनों का वोट बैंक है घुसपैठिए। वोट बैंक के डर से वो घुसपैठ को रोकते नहीं है। অমিত শাহর এই মন্তব্যে বেজায় গোসা বাংলাদেশের। সে দেশের বিদেশ মন্ত্রক একটি চিঠি পাঠিয়েছে ঢাকায় অবস্থিত ভারতের ডেপুটি হাইকমিশনকে। অর্থাৎ অনুপ্রবেশকারী ঢুকিয়ে আবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করার স্পর্ধাও দেখালো মার্কিন সেবাদাস ইউনুসের সরকার। ওই চিঠিতে লেখা, রাজনৈতিক নেতাদের এই ধরনের আপত্তিকর এবং অগ্রহণযোগ্য মন্তব্য থেকে বিরত থাকা উচিত। তবে চিঠি পাঠালেও ভারতের দাবি কিন্তু একবারও অস্বীকার করেনি বাংলাদেশের ইউনুস সরকার। তাহলে কেন শাহের মন্তব্যের প্রতিবাদ করছে বাংলাদেশ সরকার? বাংলাদেশ কি সত্যি অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে? সন্ত্রাস দমন এটা কি তারা চায় না? অমিত শাহজি যা বলেছেন সেটা পার্টির দীর্ঘদিনের স্ট্যান্ড এবং তিনি সঠিক কথাই বলেছেন। বাংলাদেশ সরকার অতীতে কখনো এ নিয়ে প্রতিক্রিয়া দেয়নি। বাংলাদেশে যে ধরনের সরকার এসছে তাদের প্রতিক্রিয়াতে আমরা কিছুটা বিস্মিত। এক,
তারা যেমন তাতে স্বীকারও করে নিয়েছে, কিন্তু স্বীকার করা বা না করাতে কিছু এসে যায় না। গত কয়েক দশক ধরে যেভাবে বিএসএফ পুশব্যাক করেছে অনুপ্রবেশকারীদের, তাতেই স্পষ্ট যে কত অনুপ্রবেশকারী এদেশে ছড়িয়ে আছে। আগেও বলেছিলাম যে মুর্শিদাবাদ এবং মালদায় অনুপ্রবেশকারীদের সংখ্যা ভোটাধিকার প্রয়োগে পরিণত হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্যটা রেখেছেন তাকে আমি 100% সমর্থন জানাই। অমিত শাহজি ঠিক কথা বলেছেন, যদি এটা করে দেখাতে পারেন সব থেকে বেশি আনন্দিত হবে এপারের সনাতনী সংস্কৃতির মানুষের। কেন্দ্র আগেই বিপদ টের পেয়েছে, কিন্তু হেলদোল নেই বাংলায়। যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোর আপত্তি সিএএতে, কথায় কথায় বিএসএফ এর বিরোধিতা করেন, অনুপ্রবেশ ইস্যুতে রা কাটছেন না তৃণমূলের কোনো নেতা। ভোট ব্যাংকের রাজনীতিতে যারা সিদ্ধহস্ত, অনুপ্রবেশে কি তারাই দেখছে পৌষ মাস? ভোট রাজনীতির জন্য কি দেশের অখণ্ডতা বাজি রাখা যায়? রিপাবলিক বাংলা। পুলিশের এনকাউন্টারে মৃত্যু মহারাষ্ট্রের বদলাপুরের যৌন নির্যাতনের মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে। যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, এই মূল অভিযুক্ত সে নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এমনকি পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এখানেই শেষ নয়, মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডে পুলিশের বন্দুক থেকে গুলি চালানোরও চেষ্টা করে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ, অন্তত এমনটাই দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ঠিক যেন বলিউডের সিনেমার কোনো দৃশ্য। চলন্ত গাড়িতে পুলিশের বন্দুক কেড়ে পালানোর চেষ্টা বদলাপুর যৌন নির্যাতনে মূল অভিযুক্তের। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত, পাল্টা পুলিশের গুলিতেই মৃত্যু হয় অভিযুক্ত অক্ষয় শিন্ডের। সোমবার তালৌজা জেল থেকে অন্য একটি মামলায় অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। জেল থেকে তাকে নিয়ে আসার সময় মুমরা বাইপাসে এক কনস্টেবলের রিভলভার ছিনিয়ে নেয় অভিযুক্ত। কনস্টেবলকে লক্ষ্য করে গুলিও চালায় অভিযুক্ত অক্ষয় শিন্ডে, পাল্টা গুলি চালায় পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। থানের ইংরেজি মাধ্যম স্কুলের এক নার্সারি পড়ুয়ার যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় অক্ষয় শিন্ডেকে। যৌন নির্যাতনে অভিযুক্তর মৃত্যুর ঘটনা সামনে আসতেই মহারাষ্ট্রের জোট সরকারকে তীব্র আক্রমণ শানায় বিরোধীরা। बदलापुर की घटना में जो पीड़ित बच्चियों के ऊपर जो अत्याचार हुआ था, उस आधार पर जनता ने उठाव किया और उसमें जो आरोपी पकड़ा गया था उसने जो खुदकुशी की या इस तरह की बातें सामने आ रही है। तो हमारी मांग है कि जो संचालक मंडल जो स्कूल का आरएसएस और बीजेपी का था, उनको बचाने के लिए इस तरह की घटना को किया गया है क्या, ये शंका सबके मन में है। পুলিশি এনকাউন্টার নিয়ে বিতর্ক তৈরি হলেও পুলিশের পাশেই দাঁড়িয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। अपोजिशन है जो बार बार बोलता था फांसी दे दीजिए, अब वही अपोजिशन जब पुलिस के ऊपर गोली चलाई जाती है तो पुलिस अपना रक्षण करेगी या नहीं करेगी? तो मुझे लगता है कि इसके ऊपर इस प्रकार से विवाद करना बहुत गलत बात है। পড়ুয়ার যৌন নির্যাতনে অভিযুক্তর মৃত্যুর খবরে উচ্ছ্বাস প্রকাশ শিবসেনা শিবিরের। বাজি পুড়িয়ে ও মিষ্টি বিতরণ করে শিবসেনা সমর্থকেরা। বদলাপুরের এনকাউন্টারের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য সরকার। রিপাবলিক বাংলা।